মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করে দিতে পারবেন তার পরিবারের সদস্যরাই। আগামী ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে এই নিয়ম চালু হচ্ছে। পরিবারের কেউ মারা গেলে তার আধার অনলাইনের মাধ্যমে কেন্দ্রের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিষ্ক্রিয় করে দিতে হবে। এর জন্য আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকা আবশ্যক। এই প্রক্রিয়া শুরু হলে পশ্চিমবঙ্গে বহু আধার নিষ্ক্রিয় হয়ে যাবে। আধারকে কাজে লাগিয়ে দুর্নীতির সম্ভাবনাও কমবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগেই শুরু হয়ে গিয়েছে। আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া স্বতঃপ্রণোদিতভাবে এই নিষ্ক্রিয়করণ করতে পারেন না। সেই কারণেই পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে আধার নিষ্ক্রিয় করে দিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে এতদিন এমন কোনো নিয়ম চালু ছিল না। অন্য প্রক্রিয়ায় মৃতদের আধার নিষ্ক্রিয় করতে হতো। তাতে সকল মৃতের আধার নিষ্ক্রিয় হচ্ছে কিনা নিশ্চিত হওয়ার উপায় ছিল না। মৃত ব্যক্তিদের আধার ব্যবহার করে নানা অনিয়মের অভিযোগ উঠে এসেছে এই রাজ্যে। ফলে দ্রুত এই প্রক্রিয়া চালু করা হচ্ছে। কিভাবে করবেন মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয়? প্রথমে UIDAI এর ওয়েবসাইটে যেতে হবে। কারো আধার নিষ্ক্রিয় করার জন্য তার মৃত্যুর শংসাপত্র এবং আধার কার্ড প্রয়োজন। আধার নিষ্ক্রিয় করার আবেদন জানাতে পারবেন মৃতের বাবা, মা, স্ত্রী, সন্তান, সহোদর ভাই বা বোন অথবা আইনসম্মত কোনো অভিভাবক। প্রতিবেশী বা অন্য পরিচিত কেউ চাইলেই আধার নিষ্ক্রিয়ের আবেদন জানাতে পারবেন না। যিনি আবেদন জানাচ্ছেন তার মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বরের যোগ থাকতে হবে। নির্দিষ্ট তথ্য ও নথি জমা দিলে ফোনে OTP আসবে। এই প্রক্রিয়া মাই আধার অ্যাপের মাধ্যমেও সম্পন্ন করা যাবে। একবার আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির আধার নিষ্ক্রিয় হতে সর্বোচ্চ 90 দিন সময় লাগতে পারে। পরিবারের সদস্যদের মাধ্যমে মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করার প্রক্রিয়া ইতিমধ্যেই চালু রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, লাদাখ, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে। এবার পশ্চিমবঙ্গ সেই তালিকায় যুক্ত হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।